দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের যখন অভিষেক হচ্ছে, এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। মার্কিন মুলুক থেকে বিতাড়িতের আতঙ্কে দিন কাটছে লাখ লাখ মানুষের। নির্বাচনী প্রচারণা জুড়েই অবৈধ অভিবাসীদের হাতে লাগেজ ধরিয়ে দেওয়ার হুমকি দেন খ্যাপাটে ট্রাম্প। নিউ ইয়র্ক ও শিকাগোতে তালিকাভুক্তদের বিরুদ্ধে চালানো হবে অভিযান। এই দুশ্চিন্তায় ঘুম হারাম। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে থাকার পরও যাদের অনেকেরই হাতে আসেনি বৈধ কাগজ। এ প্রসঙ্গে মার্কিন বর্ডার জার টম হোমান জানান, আগামী মঙ্গলবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নৈতিক অভিযান। শিকাগো থেকে শুরু হবে গণনির্বাসন। এ পরিস্থিতিতে আইন অনুসরণ ছাড়া আর বিকল্প নেই বলে জানান আফ্রিকানা নিউ ইয়র্কের পরিচালক ও প্রতিষ্ঠাতা আডাম বাহ। আমাদের হাত বাঁধা। মার্কিন আইন ও প্রটোকল আমাদের মেনে চলা ছাড়া উপায় নেই। কোথায় কোথায় অভিযান হবে সে ব্যাপারে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। ওই তথ্য কমিউনিটিতে ছড়িয়ে দিয়ে তাদের সতর্ক করতে হবে। ট্রাম্পের হুমকি ধামকির কারণেই নথিপত্রহীন অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলেও মনে করেন তিনি। তারা এ পরিস্থিতিতে খুবই আতঙ্কে আছে। সবাই জিজ্ঞাসা করছে সামনে কি হবে, কোথায় যাবে। যদিও এসব প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। অভিষেকের আগের দিন ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন নির্বাচনী প্রেসিডেন্ট ট্রাম্প। অবৈধ অভিবাসীদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অনেক মানুষই তাকে অপছন্দ করেন। সে অর্থে তার অভিষেকের সাক্ষী হতে চান না এমন অনেকেই ছাড়ছেন রাজধানী। অবকাশ যাপনে বেরিয়ে পড়েছেন পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোতে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।